This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভাস অধিকারীর একের পর এক কুকীর্তি ফাঁস করেছে টিভি9 বাংলা। আর এবার বিভাস অধিকারীর আরো এক কুকীর্তি ফাঁস। একেবারে রাজ্য সরকারি সংস্থার ডিরেক্টর পদে বহাল তবিয়তে ছিলেন এই বিভাস অধিকারী। ভাবুন একবার, ভুয়ো থানার ওসি তিনি কিনা সরকারি সংস্থার ডিরেক্টর। টিভি9 বাংলার হাতে সরকারি নথি দেখুন, আরেকবার স্ক্রিনে দেখাচ্ছে এই মুহূর্তে সেই সরকারি নথি। ডিরেক্টর পদের অপব্যবহার করে রীতিমতো নীল বাতির গাড়ি ব্যবহার করতেন বিভাস। 2024 সালের নথি থেকে স্পষ্ট বিভাস এই সংস্থার নন অফিসিয়াল ডিরেক্টর। ততদিনে নিয়োগ দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে চলে এসেছেন বিভাস। তারপরও বহাল তবিয়তে রাজ্য সরকারি সংস্থায় পদে বিভাস অধিকারী। বিভাসের এই জালিয়াতি রমরমার পিছনে কি রাজনৈতিক মদত? শাসক তৃণমূলের নেতা ছিলেন বিভাস, ঘনিষ্ঠতা ছিল একাধিক শীর্ষ নেতার সঙ্গে। শীর্ষ নেতাদের সঙ্গে সেই ঘনিষ্ঠতাকে ঢাল করেই কি প্রতারণার ফাঁদ? আর এই মুহূর্তে আরো বড় একটা আপডেট দিয়ে আপনাদের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বিপুল সম্পত্তির হদিশ, সেই নিউজ এবার ব্রেক করবে টিভি9 বাংলা। এই মুহূর্তে দেখাবো আপনাদের বিভাস অধিকারীর বিপুল সম্পত্তির পর্দাফাঁস। নথি একমাত্র টিভি9 বাংলার হাতে। বীরভূমের হরিপুরে 450 বিঘার জমির ওপরে রাজত্ব বিভাসের। আশ্রম তৈরির নামে কম দামে জমি হাতানোর অভিযোগ। লক্ষাধিক টাকার জমি কেনা হয়েছে মাত্র 30,000 টাকায়। হিমাদ্রি আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, মানে যে জমির দাম লাখ লাখ টাকা, সেই জমি জলের দরে কি করে পেল এই বিভাস? দেখো, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন যে লাখখানেক টাকার জমি সেটা 30 থেকে 35,000 টাকায় কেনা হয়েছে। ছবিটা দেখাবার চেষ্টা করব। প্রায় 450 বিঘা জমির ওপর এই যে রাজত্ব তৈরি করেছে বিভাস অধিকারী, সেই ছবিটা দেখতে পাচ্ছ যে বিপুল জমি। এখান থেকে গ্রামবাসীরা, হরিপুর সহ আরও যে গ্রাম রয়েছে সেই গ্রামের লোকেরা তারা বলছেন যে যখন এই জমি কেনা হয়েছে তখন তার দাম ছিল 1,10,000 টাকা এমনটাই, কিন্তু দেওয়া হয়েছিল মাত্র 30 থেকে 35,000 টাকা। অনেকে এমনটাও বলছে যে তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাদেরকে কোনো পয়সা দেওয়া হয়নি, এমনটাও অভিযোগ করছেন তারা। এবং এই যে দেখা দেওয়ার চেষ্টা করব, এই জমির ভেতর এটাকে বলা হচ্ছে এটাকে হাসপাতাল তৈরি করা হচ্ছিল, বলা হচ্ছে হাসপাতাল তৈরি করা হচ্ছিল। এই হাসপাতালের পাশে যে পিচের রাস্তা দেখতে পাচ্ছ, ঢালাইয়ের রাস্তা দেখতে পাচ্ছ, এটা পাবলিক প্রপার্টি। তার ভেতর এখানে কিন্তু সরকারি রাস্তা তৈরি হয়েছে। এই স্থানীয় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত থেকে এই রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। পাশের যে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছ, যে হাইমাক্স লাইট দেখতে পাচ্ছ, সেই লাইট তৈরি করে দেওয়া হয়েছে সাংসদ শতাব্দী রায়ের এমপি লটের টাকা থেকে। অর্থাৎ শাসক যোগ যে বিভাস অধিকারীর সাথে বরাবরই রয়েছে, যেই অভিযোগ গ্রামবাসীরা করছেন যে নেতা মন্ত্রীকে একবার ডাকলেই তারা চলে আসেন বলে ভয়ে মুখ খুলতে পারছেন না, সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। তার পাশেই রয়েছে বিভাস অধিকারীর যে আশ্রম, সেই নির্ণীয়মান আশ্রমও কিন্তু এখন একেবারে জনশূন্য। এই যে 450 বিঘা জমি টোটালটা কিন্তু প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং একজন ব্যক্তিও এই জমির ভেতরে এখন নেই। যারা ছিলেন তারাও ইতিমধ্যেই এখান থেকে চলে গিয়েছেন অন্যত্র। এই জায়গা কিন্তু বর্তমানে একেবারে খালি অবস্থায় পড়ে রয়েছে। তার যে সম্পত্তি, যাতে যা ট্রাক্টর বা তার অন্যান্য কাজের যা সামগ্রী, সমস্ত কিন্তু এখানে পড়ে রয়েছে, কিন্তু দেখাশুনো করার মতো কিন্তু এই মুহূর্তে নেই। সকাল থেকে অন্তত আমি আজ সকাল থেকে এখানে রয়েছি, সকাল থেকে অন্তত কাউকে দেখতে পাইনি। ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন এই যে এলাকা হরিপুর, একেবারে ঝাড়খণ্ড বর্ডারের গায়ে এই জায়গাকেই কিন্তু বিভাস অধিকারী বেছে নিয়েছিলেন। শুনশান করছে এই সাম্রাজ্য। কিন্তু টিভি9 বাংলা, নিশ্চয়ই আপনাদের মনে আছে 2 বছর আগে টিভি9 বাংলায় তো এই জালিয়াত সম্রাটের সমস্ত দুর্নীতির তথ্য ফাঁস করেছিল। জমি এখানে ওর 400 বিঘা এরিয়া আছে। সে তো গরিব মানুষের যে মানে কম রেটে জায়গাগুলো সব কিনেছে। তখন ও কিনেছিল 30,000, 40,000, 35,000, যার কাছে যেমন ভাবে বিঘেতে। তখন এইখানকার জমির পরিমাণ 1 লাখ টাকা বিঘে ছিল। অনেকে কমপ্লেন করেছিল ইয়েতে, থানাতে করেছিল। লাভ তো কিছু হয়নি না, কি লাভ হবে এখন ওদের ইয়েতে? প্রভাবশালী, খুবই প্রভাবশালী। হ্যাঁ, সে তো সবাই জানে যে ওকে এক ডাকে সবাই চিনে, মানে প্রভাবশালী, বিশাল, মানে তৃণমূলেরই নেতা ধরুন। কত জমি নিয়ে নিস আমাদের? ওই বিঘেতে। কত দাম দিয়েছিল কোনো? না, অনেক পার্টিকে জানিয়েছিলাম। তৃণমূল পার্টি কিছু করছে না? না, কাগজপত্র না তাইলে ভয় দেখাবে। কি ভয় দেখিয়েছে? বলছে তুই জমি আইন তোমাদের এখানে ডকুমেন্ট কি আছে? ডকুমেন্ট থাকবে তো কাগজটা থাকবে তো। কাগজটা মানে হারিয়ে গিয়েছে আগে জমি। হ্যাঁ, কিন্তু আপনাদের কাছ থেকে জোর করে নিয়ে। হ্যাঁ, কেউ 40,000 টাকা দিয়েছে, কেউ 50,000, এরকম করে যা কিনেছে।
হ্যাঁ যার কাছে যেমন পেরেছে কিনেছে আর কি, সিকিউরিটি থাকতো এরকম 2খানা সিকিউরিটি থাকতো, একটু লম্বা পিস্তলওয়ালা, যা হোক। বিভাসের দুর্নীতির এই মৌচাকে প্রথম ঢিল মারে টিভি9 বাংলায়, আর তারপর একের পর এক এই বিভাসের কুকীর্তি আমরা ফাঁস করেছি। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দিই আপনাদের। শুধুমাত্র তৃণমূলের সঙ্গে কি বিভাসের মাখামাখি? না, বিজেপি নেতার সঙ্গে এবার নাম জড়িয়েছে বিভাসের। তার সাম্রাজ্যের পিছনে এক বিজেপি নেতারও হাত রয়েছে, প্রাক্তন আইপিএস অফিসারের। জানবো বিস্তারিত, কথা বলবো আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এতদিন পর্যন্ত তো আমরা জানতাম তৃণমূল নেতাদের সঙ্গে মাখামাখি রয়েছে বিভাসের, তার শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু এবার বিজেপি নেতার সঙ্গেও নাম জড়িয়ে গেল বিভাস অধিকারীর। কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, বিভাস অধিকারী একটা মোডাস অপারেন্ডি, অর্থাৎ পুলিশের ভাষায় যেটাকে বলা হয় অপরাধের ধরন, তার একটা ধরন ছিল। তার যত এনজিও রয়েছে, তার পাশাপাশি নয়ডাতে যে থানা তৈরি করার চেষ্টা করেছিল, প্রত্যেকটার ওয়েবসাইটেই সে একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করে এবং সেই অ্যাডভাইজারি কমিটিতে প্রভাবশালী ব্যক্তিদের রাখে। তার প্রত্যেকটা যে এনজিও এবং এই থানা, সেখানে একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতির রয়েছেন বলে তিনি দাবি করেন, ওয়েবসাইটে তার নাম থাকে। এবং গতকাল আমরা যে তথ্য দেখিয়েছি যে ফুলবাগান বেলেঘাটা এলাকায় তার যে দপ্তর ছিল তার এনজিওর, যেখানে ইন্টারপোলের লোগো ব্যবহার করা হতো, ইন্টারপোলের নাম ব্যবহার করতো, সেই সংস্থা সেই এনজিওর ওয়েবসাইটে ছিল কার নাম অ্যাডভাইজারি কমিটিতে? দেবাশিস ধর, যিনি রাজ্যের প্রাক্তন আইপিএস, যিনি পদত্যাগ করার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং তার পরবর্তীতে বীরভূমে লোকসভা নির্বাচনেও লড়েছিলেন। তার নাম রয়েছে অ্যাডভাইজার হিসেবে, এবং যেহেতু তিনি একসময় সিবিআইতেও চাকরি করেছেন, তাই এক্স সিবিআই অফিসার হিসাবে যুক্ত রয়েছে। অর্থাৎ তার নাম ব্যবহার করে বিভাস অধিকারী নিজের প্রভাব দেখানোর চেষ্টা করেছিল। এ ব্যাপারে যদিও আমরা দেবাশিস বাবুর সঙ্গে যোগাযোগ যখন করি, তিনি বলেন যে বিভাসের এই সংস্থা সমস্ত নিয়ম মেনেই কাজ করে এবং তারা একই গুরুর শিষ্য, অর্থাৎ ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। সেরকমই একটি অনুষ্ঠানে তাদের পরিচয় হয় এবং তিনি তারপরেই যোগ দেন, যদিও তিনি কোনো অ্যাডভাইজার দেননি, অর্থাৎ তিনি কোনো পরামর্শ বা কোনো রকম কোনো সাহায্য এখনও পর্যন্ত বিভাসকে করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যিনি প্রাক্তন সিবিআই অফিসার, যিনি রাজ্যের একজন প্রাক্তন আইপিএস এবং যিনি বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিলেন, তার কাছ থেকে রাজ্যের মানুষকে এটুকু আশা করে না যে অভিযুক্তর নাম নিয়োগ দুর্নীতিতে জড়িত, যে অভিযুক্তর বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে মারধর করার অভিযোগ, যে অভিযুক্তের বিরুদ্ধে মানুষের জমি কেড়ে নেওয়ার অভিযোগ, তার নামের একটি একেবারে এই প্রশ্নটাই তো উঠছে যে বিভাস অধিকারী একের পর এক দুর্নীতিতে জড়িত, যার বিরুদ্ধে লাখ লাখ যুবকের চাকরি চুরি করার মতন অভিযোগ উঠেছে, সেই বিভাসের সঙ্গে কিভাবে নাম জড়ালো বিজেপি নেতার? এই প্রশ্ন আমরা করেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীকে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পাশাপাশি অভিযুক্ত বিজেপি নেতা তার সাফাই কি, সেটাও শোনাবো। যাকে 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার কুকর্মের দায় এবং দল ছাড়ার পরে তার বিজেপি ঘনিষ্ঠতা সকলে জানে। তিনি আর্য সমাজ বলে একটি নতুন দল তৈরি করেছিলেন, তারপরে তিনি এই ক্রাইম করছেন। ডিরেক্টর এবং অ্যাডভাইজার পোস্টে কাদের কাদের রেখেছেন একটু দেখুন। অন্যতম নাম হচ্ছে দেবাশিস ধর, যিনি নিজে এই বিভাস অধিকারী সংস্থার অ্যাডভাইজার। তাহলে বুঝতে অসুবিধা হয় না যে অঙ্গুলি হেলনটা পেছন থেকে কাদের ছিল, কারণ অঙ্গুলি হেলন না থাকলে উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিনের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সেখানে এই ধরনের সংস্থা খুলে এই ধরনের কর্মসূচি চালানো বিজেপি শাসিত রাজ্যে বিজেপির মদত ছাড়া সম্ভব নয়। ডিউ ডকুমেন্টেশন করেই কিন্তু মানে ওরা ওই রেজিস্ট্রেশনটা করেছিল, এনজিও যা যা থাকা উচিত, ইচ অ্যান্ড এভরি পেপার মানে ছিল বলেই আমাদের মত দিয়েছিলাম। এবং আমি জাস্টিস সাহেবের কাছে এবং ওই আমাদের যিনি আমাদের লয়ার ছিলেন তার কাছে পুরো লিগ্যাল ওপিনিয়ন মানে ওটা নিয়ে করা হয়েছিল। ঠিক আছে। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন এটা হচ্ছে গভর্নমেন্ট স্বীকৃত মানে রেজিস্ট্রেশন করা রয়েছে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসেও রয়েছে এবং ইয়েতে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে, প্যান কার্ডও আছে। ঠিক আছে। তো আমার স্বতঃপ্রণোদিত হবে, কিছু করার নেই। আর 3 নম্বর হচ্ছে যারা অফিস বিয়ারার তারাই এর সাথে কাজের সাথে যুক্ত, মানে আমাদের খুব একটা করে ভূমিকা নেই। এরকম অনেক এনজিওতে, মানে আমিও আরো অনেক এনজিওতে অ্যাডভাইজার বা বিভিন্ন পদে রয়েছে। অ্যাডভাইজারদের মানে এরকম যে কোনো মানে আমাকে আপনাকে যে কাউকেই ওরা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করতে পারে, তার সাথে দৈনিক কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই।